চায়ের দোকানে কোনো চকে বা কোনো মার্কেটে গল্প করবে, হাজি সাহেব বলেন আর উমুক সাহেব বলেন আর তুমুক সাহেব বলেন, চায়ের দোকানে গল্প করবে যে এই এলাকায় যতগুলো মসজিদ আছে প্রত্যেকটা মসজিদে আমি টাকা দিয়েছি। চায়ের দোকানে চা খাবে আর বলবে প্রত্যেকটা মসজিদে কি টাকা দিয়েছি। এমন কোনো মসজিদ নাই যে এই মসজিদে আমার টাকা নেই, প্রত্যেকটা মসজিদে। এই গ্রামে 3-4টা মাদ্রাসা আছে, আমার টাকা দিয়ে মাদ্রাসা চলে, লোককে খালি বলে বেড়ায়, আছে না নাই? এর আমলকে বাতিল করে দিবে কে? কথা বলেন, বাতিল করে দিবে কে? আল্লাহ। তাহলে 3 নম্বর অপরাধ, যারা লোক দেখানো আমল করবে তাদের আমলকে আল্লাহ পাক ধ্বংস করে দিবে। ওর আয়াতটা বলছি, মেন আয়াত, যতগুলো লোক বসে আছেন একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও হে বিশ্বাসী, তোমরা শুনে নাও, দানের কথা প্রচার করে আর মানুষকে খোটা দিয়ে তোমরা তোমাদের দানগুলোকে নষ্ট করে দিও না সেই সমস্ত লোকদের মতো যারা পৃথিবীতে দান করে মানুষকে দেখার জন্য। তাহলে পৃথিবীতে যারা মানুষকে দেখার জন্য আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলকে মুহূর্তের মধ্যে ভ্যানিশ করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 4 নম্বর অপরাধ যেটা আমরা সমাজে করি, যে অপরাধ করলে আপনার আমল ধ্বংস হয়ে যাবে। এবার একবার আমি বলি, 1 নম্বরে যেটা বলেছিলাম সেটার নাম কি? কুফর। 2 নম্বরে শিরিক। 3 নম্বরে লোক দেখানো আমল। নাম্বার 4, যারা আসরের সালাতকে ছেড়ে দেয়, নামাজকে ছেড়ে দেয়, তার আমলকে ধ্বংস করে দিবে কে? এই কথা বলুন, ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এই কথাটা বলার পরে একটা কথা বলি, যারা দাঁড়িয়ে আছেন আপনাদের যদি পা ধরতে বলেন যে নেমে পা ধর, তাহলে বসবো, তাহলে আসবো আপনাদের কাছে। একটু বসবেন কি আপনারা যারা দাঁড়িয়ে আছেন? আর যদি না বসেন তো চলে যান ভাই। একদম তাড়াতাড়ি। আমি একটা কথা বলি, এখানে যতগুলো লোক আছেন, পৃথিবীতে একটা প্রাণী আছে যে প্রাণী দাঁড়িয়ে ঘুমায়, তার নাম কি? এই কি? ঘোড়া। ওর বসার ক্যাপাসিটি আল্লাহ পাক মেরে দিয়েছে, ও দাঁড়িয়ে থাকবে। কথা বলছেন না? তা আমরা তো কোনো ঘোড়ার জাত লয় ভাই, মানুষ, আশরাফুল মাখলুকাত নাকি বলেন? আমাদের সব রকমের ক্যাপাসিটি আছে। আরেকটা কথা বলি, মা বোন যারা আছেন একটু সামনের দিকে চেপে বসবেন, মা পিছনে যারা আছেন তাদেরকে বসার জায়গা একটু করে দিবেন, সুবিধা করে দিবেন, এর সব আপনি পাবেন। প্রত্যেকটা মা বোনকে বলবো যে একটু আগা দিকে সামনে চেপে বসুন। এবার চলুন 4 নম্বর অপরাধ, ক্লাসের মতো করে বুঝুন, যতক্ষণ বুঝবেন, আর যখনই ভালো লাগবে না লাগবে উঠে চলে যাবেন, প্রয়োজন নাই। তো 4 নম্বর অপরাধ, যারা আসরের সালাতকে কি করে? ছেড়ে দেয়। আসরের সালাতকে ছেড়ে দেয়। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, হাদিসটা বলার পূর্বে কিছু কথা বলি, তাহলে হাদিসটা ভালোভাবে বুঝতে পারবেন। সেই কথাটা কি? মরার পরে কিয়ামতের ময়দানে ইবাদতের দিক দিয়ে প্রথম যে জিনিসটা জিজ্ঞাসা করা হবে সেটার নাম কি? নামাজ সম্পর্কে। কি সম্পর্কে? নামাজ সম্পর্কে প্রথমেই যে কোশ্চেনটা হবে, কি সম্পর্কে? নামাজ সম্পর্কে। এবার আসরের নামাজ কত গুরুত্ব দেখুন। এই আসরের নামাজ যদি ছেড়ে দেয় তাহলে আমল বাতিল হবে। হাদিসটা পরে বলছি, সহিহ হাদিস, তার আগে শুনে নেন আসরের নামাজ কত গুরুত্বপূর্ণ। ইসলামের যতগুলো যুদ্ধ হয়েছে, প্রায় যুদ্ধ আপনার ফজরের পরে না হয় আসরের পরে শুরু হয়েছে। কথা বুঝছেন না? যতগুলো যুদ্ধ হয়েছে। নাম্বার 2, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, প্রত্যেকটা মানুষের কাছে 2 বার করে ফেরেশতা চেঞ্জ হয়। সে টাইম, ফজরের সময় একটা গ্রুপ আসবে, তাদের ডিউটি হচ্ছে আসর পর্যন্ত। এবার আসরের সময় তাদের ডিউটি শেষ, এবার নতুন করে আবার ফেরেশতা আসবে আসর থেকে ফজর পর্যন্ত। তাহলে ফজর আর আসরের এই 2টা সময়ের গুরুত্ব আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এই জন্য বিশ্বনবী বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি, যে নারী পুরুষ 2 ঠান্ডার নামাজকে পড়ে নিবে, 2 ঠান্ডার মানে ফজরের নামাজ আর আসরের নামাজ,
এই দুই ঠান্ডার নামাজকে যে পড়ে নিবে তার জন্য জান্নাতকে রেখে দিয়েছে কে? কথা বলুন। আর এই দুই নামাজ যে পড়ে নিবে ফজর আর আসর, বাকি যে আরো 3 ওয়াক্ত আছে এই নামাজগুলো পড়া সহজ করে দিবে কে? আল্লাহ। এই যে হাড় কাঁপানো শীত চলছে, ঠান্ডা, এই ঠান্ডাতে একই ল্যাপের ভিতরে একই বালিশে মাথায় দিয়ে আপনার স্ত্রীর আপনি ঘুমাচ্ছেন, ফজরের সময় উঠাটা চারটিখানি কথা নয়। কথা বুঝছেন না? এই ফজর আর আসর, আসরের সময় ক্লান্ত থাকা মানুষ, খেয়ে দিয়ে অলসতা, এই দুইটা সময় নামাজ যে পড়ে নিবে তার জন্য বাকি 3 ওয়াক্ত নামাজকে সহজ করে দিবে কে? আল্লাহ। তাহলে আসরের নামাজ যে ছেড়ে দিবে তার আমল বাতিল হয়ে যাবে। এবার হাদিসটা বলছি, 4 নম্বর অপরাধ, যেই অপরাধ করলে আমল ধ্বংস হয়ে যায়। এবার হাদিসটা কমপ্লিট বললে বুঝতে পারবেন যতগুলো লোক আপনারা বসে আছেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও, মান তারাকা সালাতাল আসরে ফাকাদ হাবিতা আমালুহু। বিশ্বনবী বললেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার আমলকে বাতিল করে দেয়, তার আমলকে ভ্যানিশ করে দেয়, তার আমলকে ধ্বংস করে দেয়। তাহলে এখানে যতগুলো লোক বসে আছেন যারা আসরের নামাজকে ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমলকে তাদের বাতিল করে দেয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। নাম্বার 5, আমল ধ্বংসকারীর 5 নম্বর অপরাধ। এই 4টে যদি ভুলে যান 5 নম্বরটা মনে রাখতে হবে আজকের জন্য। যতগুলো লোক আপনারা এখানে বসে আছেন, 5 নম্বর অপরাধ কত গুরুত্বপূর্ণ একটু খেয়াল করুন। হাদিসটা বলার পূর্বে দুটো কথা বলি। 5 নম্বর অপরাধ সেটা কি? যারা আল্লাহর হারামকৃত কাজ গোপনে করবে তাদের আমলকে বাতিল করে দিবে কে? কথা বলেন, বাতিল করে দিবে কে? আল্লাহ। যারা আল্লাহর হারামকৃত কাজ গোপনে করবে, বুঝতে পারলেন এটা? এবার দেখুন, হারামকৃত কাজ গোপনে এখন যুবকরা মেতে আছে। রাত্রি 7টা 8টার সময় খাবার খেয়ে প্রত্যেকটা রুমে চলে গেল সবাই। আপনার মেয়েও চলে গেল, আপনার ছেলেও চলে গেল। রাত্রি 10টার সময় আপনার মেয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে, আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? তাহলে যারা আল্লাহর হারামকৃত কাজ গোপনে করে, এবার আপনার মেয়ের আমল টিকবে না বাতিল হবে? এই কথা বলুন, টিকবে না বাতিল হবে? আপনার ছেলে প্রতিদিন মেয়ের সঙ্গে চ্যাটিং করার কথা বলে, এই তুমি গোপনে আল্লাহর হারামকৃত কাজ করছো, এর আমলকে ধ্বংস করে দিবে কে? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনি একজন নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, লোক সব আপনাকে ভালো বলে, কিন্তু রাত্রিবেলায় যখন একাকী হয়ে যায় তখন মোবাইলে আপনি এই উঠবেন না, 7টা খালি শুনে যান আজকের জন্য। সময় কতক্ষণ দিয়েছেন? 11টা। না, যদিও তাহলে আমি কালেকশন শুরু করবো ওটাই বলছি। হ্যাঁ, তো এটা বলে আমি করি। এদিকে শুনুন, আপনারা উঠে পালাননি তো? কারা কারা পালালছেন ভাই? আচ্ছা, এই আন্ধারে পালিয়েছেন, ভালো করেছেন। যে সালা জোনাকে উঠলে মানুষে কি বলবে, ফাঁকি পালান। এবার শুনুন, তাহলে আল্লাহর হারামকৃত কাজ যারা কি করবে? গোপনে করবে। এবার শুনুন, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, টুপি আর দাড়ি। এবার যখন আপনি একাকী চলে যান, নির্জনে একাকী, তখন এই মোবাইলে গান শুনে, এরকম লোক আছে না নাই? হাজারো যুবক আছে যারা পর্নোগ্রাফি দেখে গোপনে। এদের আমলকে ধ্বংস করে দিবে কে? কথা বলেন, ধ্বংস করে দিবে কে? আল্লাহ। এবার হাদিসটা বলছি, এর প্রমাণ আপনাকে দিচ্ছি। যতগুলো লোক এখানে বসে আছেন তাহলে একটু খেয়াল করুন। সেটা কি? হযরত শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করছেন। হযরত শাওবান বলছেন, বিশ্বনবী বলেছেন যে, বিশ্বনবী বলেন যে আমার উম্মতের মধ্যে এমন কিছু লোককে আমি কিয়ামতের ময়দানে দেখতে পাবো, যারা ওই কিয়ামতের ময়দানে তিহামা নামক পর্বতমালার সমপরিমাণ বিশাল নেকি ঢেরিলে উপস্থিত হবে। অনেকগুলো নেকি,
এতগুলো নেকি থাকার পরও এই হারামকৃত কাজ করার কারণে তাদের নেকিগুলোকে ধুলার মতো উড়িয়ে দিবে কে? কথা বলুন। আল্লাহ। এবার হাদিসটা কমপ্লিট বলছি, যতগুলো লোক আছেন খালি একটু খেয়াল করুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোককে আমি কিয়ামতের ময়দানে পাবো, যারা বিশাল নেকির ঢেরিলে উপস্থিত হবে। বিশ্বনবী বললেন, ফায়াজআলুহুল্লাহু আজ্জা ওয়া জাল্লা হাবাআন মানসুরা। বিশ্বনবী বললেন, এতগুলো নেকি থাকার পরও আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত নেকিকে উড়ান্ত ধূলিকণাতে পরিণত করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। হযরতে শাওবান বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, কার নেকিকে ধুলার মতো উড়িয়ে দিবে? বিশ্বনবী বললেন, শাওবান শুনে নাও, এরা হচ্ছে তোমাদের ভাই, তোমাদের সঙ্গে যখন থাকে ভালো আচরণ করে, নামাজ পড়ে, রোজা রাখে, আর যখন তারা একা একই হয়ে যায় তখন আল্লাহর হারামকৃত কাজে লিপ্ত হয়। বিশ্বনবী বললেন, ফায়াজআলুহুল্লাহু আজ্জা ওয়া জাল্লা হাবাআন মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদের নেকিগুলোকে উড়ান্ত ধূলিকণাতে পরিণত করে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে 5টা বলা হলো, আর 2টা আজ আমি একটু পরে বলছি আপনাদেরকে। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, তাহলে 7টি অপরাধের কথা বলতে চেয়েছি, 5টা বললাম আর 2টা পরে বলছি। এবার অ্যাডিশনাল আমি 5টা কথা বলবো এখানে যতগুলো লোক বসে আছে। এবার এই অ্যাডিশনাল কথা আমার 5টা না শুনে কারা কারা উঠবেন একটু হাত উঠান তো দেখি। 1 জন 2 জন 3 জন হাত উঠেছে, বুঝতে পারেনি। আবার বলছি, আমি 5টি কথা বলবো। যারা চেয়ারে বসে আছেন আর স্টেজে যারা আছেন আর নিচে যারা আছেন সবাই কি বলছি, এই 5টি কথা না শুনে কারা কারা উঠবেন একটু হাত উঠান তো। হাত নামান, বুঝতে পারছেন না বাংলা নাকি নাকি? আমি 5টা কথা বলবো, এই 5টি কথা শুনবো না, এরকম কোন লোক আছেন? হাত উঠান। ওই যে একটা কথা বলি তাহলে বুঝতে পারবেন। একটা লোক তার ভাতিজাকে নিয়ে কান্না করছে রাস্তার ধারে, ভালো করে শুনুন। রাস্তার ধারে তার ভাতিজাকে নিয়ে কান্না করছে, আর ওইখান দিয়ে একটা খ্যাপা পেরিয়ে যাচ্ছে। তো খ্যাপা লোকটাকে বলছে, তুই কাঁদছিস কেন? হ্যাঁ, তো বলছে, এই যে আমার ভাতিজা 10 দিন আগে ইয়ার মা হাসপাতালে মারা গেছে বাচ্চা ডেলিভারি করতে গিয়ে। ডেলিভারি ছিল, প্রেগনেন্ট ছিল, এর মা 10 দিন আগে মারা গেছে। দুঃখ বেদনা ভাতিজাকে দেখে আমার কান্না আসছে, মাওড়া হয়ে গেল, মা হারা হয়ে গেল। ওই খ্যাপা তখন বলছে যে ইয়ার মা ডেলিভারিতে মারা গেছে। বলে হ্যাঁ। বলছে, আমার ভাইও 10 দিন আগে ওই কেসই মারা গেছে ডেলিভারিতে। তো ওই খ্যাপা বুঝে যে ডেলিভারি বেটা ছেলে হয় না মেয়ে ছেলে হয়। বলে, এই যায় এর মা যেই কেসে মরেছে আমার বড় ভাই মরেছে। এটা বুঝুন যেটা বলছি। আমি আবারও বলছি, তো শুরু করছি, খুব গুরুত্বপূর্ণ কথা। আমি 5টি কথা বলবো এখন, এই 5টি কথা শুনবো না, এরকম কোনো লোক আছেন এখানে? কি আছে? কি নাই? তাহলে আপনারাকে বললাম যে হাত উঠান, তার মানে উঠাননি, আমাকে কথা আপনারা দিলেন। এবার আপনাকে আমি বলি, মুনাফিকের লক্ষণ 3টি বা 4টি, কথা বলছেন না? তার মধ্যে 1টি লক্ষণ, যারা কথা দিয়ে কথা রাখে না, যারা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে, এরা কোন গ্রুপের মাল? কথা বলুন, মুনাফিক গ্রুপের। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনারা আমাকে কথা দিলেন যে উঠবেন না, ওয়াদা করলেন, যদি উঠে যান কোন গ্রুপে পড়বেন? কথা বলুন, মুনাফিক। আমিও দেখছি, সভাপতি সাহেব দেখছে, আর আপনারা দেখেন কেউ উঠছে, খালি উঠলেই হেই করবেন, তখন দেখা যাবে যে কোন গ্রুপের আছে। এবার 5টা কথা বলছে এখানে যতগুলো লোক আছে, এবার ভালো করে শুনুন, খুব লক্ষ্য করুন। করতে যাচ্ছি, এবার শুনুন। নাম্বার 1, এখানে যতগুলো লোক বসে আছেন, 1 নম্বর কথা শুরু করলাম। এখন ঘড়িতে বাজছে 10টা 13 মিনিট। ভালো করে শুনুন। যাদের 40+ বয়স, যাদের 50+ বয়স, যাদের 60+ বয়স, যাদের 70+ বয়স, তাদেরকে বলছে ভালো করে শুনুন। এখন ঘড়িতে বাজছে আপনার 10টা 13-14 মিনিট। একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বলছেন, মৌলানা সাহেব আমি 5000 টাকা দেবো। 5000 টাকা দিলেন,
বাড়ি চলে গেলেন, ঠিক রাত্রি 2টোর সময় মারা যাচ্ছেন আপনি, ভালো করে শুনুন, 2টোর সময় মারা গেলেন, তার পরের দিন মাইকে খবর হবে যে অমুক ব্যক্তি মারা গেছে, আপনাকে 10টার সময় কবরে রেখে চলে আসলো, 5,000 টাকা দিলেন, বাড়ি গেলেন, 2টোর সময় মারা গেলেন, আপনি তার পরের দিন কবরে চলে গেলেন। যত দিন পর্যন্ত কবরে থাকবে এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, আর আপনি কবরে কিয়ামত পর্যন্ত থাকবেন। এই 5,000 টাকার বিনিময়ে কবরে কিয়ামত পর্যন্ত যদি 100 বছর কিয়ামত না হয়, 500 বছর কিয়ামত না হয়, তো 500 বছর ধরে কবরে শুয়ে 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 ফ্রিতে নাকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এর থেকে আর বড় অফার মানুষের জীবনে হয় না। আপনি যদি 1000 বছর কবরে শুয়ে থাকেন, এই 5,000 টাকার বিনিময়ে আপনি কবরে শুয়ে শুয়ে ফ্রিতে নাকি পাবেন। আপনার ছেলে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার মেয়ে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার স্ত্রী আপনার জন্য দান করুক বা না করুক, শুধু 5,000 টাকা দিলেন, তার পরের দিন কবরে চলে গেলেন, 500 বছর কবরে থাকলে ফ্রিতে নাকি পাবেন। এখানে যতগুলো লোক আছেন বসে, আমি 5 জন মানুষকে দেখতে চাই। আল্লাহ, যেই 5 জনকে তুমি পছন্দ করো, যেই 5 জনকে তুমি ভালোবাসো, 5 জন মানুষকে দাঁড় করাও, 5,000 টাকা করে দিবেন ফ্রিতে নেকি নেওয়ার জন্য। কোন 5 জনকে কবুল করবে আল্লাহ ভালো জানে। আল্লাহ, যাকে তুমি পছন্দ করো আল্লাহ তুমি তাকে দাঁড় করিয়ে দাও, আর যার দান আল্লাহ কবুল করবে নিশ্চিত ও দাঁড়াবে। এখানে যতগুলো লোক বসে আছেন, কবুলিয়াত হচ্ছে আল্লাহর হাতে। এখানে 5 জন মানুষ বুকে হাত দিয়ে বলুন তো, যে কিয়ামত পর্যন্ত ফ্রিতে নিব 5,000 টাকার বিনিময়ে। বলুন 1 নম্বরে কে আছেন 5,000 টাকা দিনেওয়ালা? বলুন এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, টাকা নিয়ে আসেননি, আপনি বাকি লিখান, পরে দিতে পারবেন। এখানে যতগুলো লোক আছেন 1 নম্বরে বলুন 5,000 টাকা দিনেওয়ালা কে আছেন আল্লাহর বান্দা? এবার 5 জন মানুষকে আল্লাহ কবুল করবে, কোন 5 জনকে আল্লাহ ভালো জানে, আমি বলতে পারবো না। যাকে আল্লাহ পছন্দ করে নিশ্চিত সে ব্যক্তি দিবে। আল্লাহ তুমি 5 জনকে কবুল করে নাও। আল্লাহ যাকে তুমি পছন্দ করো 5 জনকে কবুল করো। এখানে যতগুলো লোক আছেন বলুন তো 5,000 টাকা দেনে বলে একজন ব্যক্তি বলুন যে আমি দেবো 5,000 টাকা ফ্রিতে নাকি নেওয়ার জন্য। এবার আপনাকে আমি একটা কথা বলছি, খুব ভালো করে শুনুন। আপনি ভাববেন না যে আমার ছেলে আমার জন্য দান করবে, এটা মিথ্যা কথা। এর প্রমাণ আপনি নিজে। আপনি বুকে হাত দিয়ে বলুন 5 বছর আগে আপনার বাপকে শুইয়ে রেখেছেন কবরে, 10 বছর আগে কবরে শুইয়ে রেখেছেন, যেই দিন মারা গেলেন সেদিন হু হু করে 2 দিন কানলেন, তারপরে আপনি আপনার বাপকে বলে ভুলে গেলেন। যেই বাপের আপনি 5 বিঘা জমি খাচ্ছেন, ভিটা বাড়িতে আপনি আছেন, ওই বাপকে বলে ভুলে গেছেন, আপনাকেও বলে ভুলে যাবে। আর ওই বাপ যদি হারাম টাকায় জমি জায়গা করে থেকে যায় আপনার জন্য, ওই বাপের কবরে লাত আর বাইলেট চলবে। যদি হারাম টাকায় করে যায়, লাভে থেকেও লাভ খাবে, শুধু কাপড় পরে কবরে চলে গেছে। হালাল টাকায় করে দিয়ে গেলে বাঁচবেন, আর আপনি মজা করে খাচ্ছেন। সেম কেস আপনারও ঘটবে। এখানে যতগুলো লোক আছেন 5,000 টাকা। জামিল মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 5,000 নাকি বলছো? মাশাআল্লাহ। মোল্লা জামিল কি কাজ করেন মোল্লা সাহেব? মাদ্রাসা না সরকারি? সরকারি টিচার। তো সরকারি টিচার দেখুন, যারা সাধারণ লোক তারা 5,000 টাকা দিতে পারবে। তো মোল্লা সাহেব বললো যে আপনি যে বলেন 5,000, তো আমি ওই রুমে বসে কয়েকজনকে জিজ্ঞেস করেছি, কয়েকটা লোক আছে যারা দিতে পারবে ভালো, তার মধ্যে মোল্লা জামিল সাহেব। থামেন থামেন, আরে বলেন না, থামেন। কম চেয়েছি তো 5,000 টাকা তো পার্টি উঠে না। একজন উঠুন তো দেখি, যে আমি দেবো 5,000। এবার শুনুন, কয়েকজনের নাম বলা হয়েছে রুমের ভিতরে যে এরা বেশি করে দিতে পারবে, আমি জানি এদের স্মরণে আছে। তার মধ্যে একজন হচ্ছে মোল্লা জামিল সাহেব। আমি জামিল সাহেবকে আমি যেটা বলি যে আপনার বেতন কত আছে? 48। মাশাআল্লাহ, 48,000 টাকা বেতন। আজকে জামিল সাহেবের কাছে আমার একটা অনুরোধ, একটাই দাবি, 5,000 টাকা দিয়েছে, আর 10,000 টাকা দিয়ে 15,000 টাকা দিবে। 10,000 5,000 টাকা কম, একটু বেশি করেন। 10,000 টাকা করা যাবে না? মানুষ এবি করেন। তাহলে আপনি 10,000 টাকা বললাম, আপনি আর 2,000 টাকা কেটে 8,000 টাকা জান। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মোল্লা জামিল সাহেব 8,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে 8 লক্ষ টাকা বলে কবুল করো, আমরা বলি আমিন। আচ্ছা
বলুন তো 1 নম্বর হয়ে গেল, 2 নম্বরে কে পারবেন? বলুন, হাত উঠান এবার। আমার দান চাওয়া কম হয়েছে, যারা পারবে একটু বেশি, আমার নামগুলো মোটামুটি জানা আছে। বলুন 2 নম্বরে কে পারবেন? 5000 টাকা কে পারবেন ভাই? এখানে যতগুলো লোক আছেন হাত উঠান, উঠিয়ে যদি না আছেন যা আমি দেবো 5000 টাকা। আপনি জীবনে বহু কিছু করেছেন, আজকেই মারা গেলে কালকে সাদকে জারি হিসাবে শুরু হয়ে যাবে, এরকম কোনো লোক নেই? 5000 টাকা দিনে বলা কে আছেন? তাড়াতাড়ি বলুন 5000 টাকা দিনে বলা। এখানে যতগুলো লোক আছেন আমি দেখতে পাচ্ছি দিতে পারবে অনেকে 5000 টাকা। আমি 5টা কথা বলতে চেয়েছি, 1 নম্বর কথা আমার শেষ হয়নি। 5000 টাকা দিনে বলা 2 নম্বরে কে আছেন? কে ভাই? এদিকে আসেন, একটু সালাম করি ভাই, এদিকে আসেন, এদিকে আসেন ভাই, একটু তাড়াতাড়ি আসেন, সালাম করি ভাই। কি নাম ভাই আপনার? ফারিয়াদ আলম। বিয়ে শাদী করছেন ভাই? করেছে। কয়টা ছেলে মেয়ে? ছেলে পিলে নাই। কতদিন বিয়ে হলো? আল্লাহু সামান, 3 বছর বিয়ে হলো, ফারিদ ভাই ছেলে মেয়ে হয়নি। তো ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর, আর রাহিকুল মাকতুমে বয়সটা উল্লেখ করা আছে 86 বছর। সে সময় দোয়া করেছিল রব্বি হাবলি মিনাস সলিহিন। 86 বছর বয়সে আল্লাহ একটা নেক্সট সন্তান দিয়েছে। এই ফারিদ ভাই, কি কাজ করেন আপনি ভাই? খেতি গৃহস্থালি। তো কত 5000 দিলেন বলছেন? না 5000 কত 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 50 কতখানি ধান লাগিয়েছেন? 2-2.5 বিঘা ছিল। 2-2.5 বিঘা। এ করে দেন ফারিদ ভাই, আপনি 1 কুইন্টাল করে দেন জানো। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ফারিদ ভাই 500 টাকা দিয়েছে 1 কুইন্টাল ধান। আল্লাহ তুমি একটা নেক্সট সন্তানের ব্যবস্থা করে দিও, আমরা বলি আমিন। আচ্ছা 5000 টাকা আর কেউ নাই? যারা মোটা পার্টি আছে আমি তাদের জানি মোটামুটি, আপনার 5000 টাকা দিয়ে আমাকে করে না। সাধারণ লোক যারা পারবেন, মুখিয়া সাহেব কোনটা আছে এখানে? ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। দেখুন ইনি বলছেন, সাপোর্ট করলেন। দেখুন মুখিয়া সাহেব প্রত্যেকটা জায়গায় দিচ্ছেন। আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আল্লাহ তুমি যা পদে আছে তার পদকে উঁচু করে দাও, আমরা বলি আমিন। অত ইজ্জত মান্তাসা, অত জিল্ল মান্তাসা, সম্মান দেওয়ার মালিক কে? কথা বলেন, সম্মান দেওয়ার মালিক কে? মুখিয়া সাহেব 8000 টাকা, 8000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে 8 লক্ষ টাকা বলে কবুল করে নাও, আমরা বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো, আমরা বলি আমিন। পূর্ব প্যাক্স আর এখন বর্তমান ক্যান্ডিডেট 1000 টাকা কিসের ক্যান্ডিডেট আছে? প্যাক্সের ক্যান্ডিডেট 1000 টাকা। আল্লাহ তুমি তাকে কবুল করো, আমরা বলি আমিন। আচ্ছা হয়ে গেল এখানে। এবার 3 নম্বরে বলুন তো কেউ পারবেন 5000 টাকা? এখানে যতগুলো আছেন তাড়াতাড়ি বলুন। 5000 টাকা দিনে বলে আমি আশাবাদী যতগুলো লোক আছে আমি পাবো 5000 টাকা। আমি আরেকটা কথা আপনাকে বলছি, আপনার বয়স আছে আপনি দিতে পারবেন, একটা কথা মনে রাখেন, যতগুলো লোক আছেন দিয়েন না আপনি। আপনার বয়স আজকে 80 বছর, 1 কাঠা জমি বেচে দেখেন তোর হাড্ডি ভেঙে দিবে ছেলের আপনার। আপনি 1 কাঠা জমি 80 বছর বয়সে খালি বিক্রি করে দেখেন কতটা ক্ষমতা আছে, পারবেন না। যখনই আপনার 70+ বয়স চলে যাবে সব হাতছাড়া হয়ে যাবে, আর কিছু করতে পারবেন না। আজকে 5000 টাকা চেয়েছে, 3 নম্বরে কেউ নাই এরকম আল্লাহওয়ালা দিতে? বলুন কে আছেন 5000 টাকা দেনেওয়ালা? 3 নম্বরে কে আছেন আল্লাহর বান্দা 5000 টাকা দেনেওয়ালা? এরকম কেউ নাই? আমি আশাবাদী যে পাবো এরকম 5000 টাকা দেনেওয়ালা। 4-5টা নাম লিখুন যারা দিতে পারবে, ওদেরকে আমি ডাকছি একটু পরে। আগে সাধারণ নাম লিখেন। এরকম নাই কেউ 5000 টাকা দেনেওয়ালা? এবার না থাকলে আমি 2 নম্বর কথা শুরু করবো। যতগুলো লোক আপনারা বসে আছেন খালি একটু খেয়াল করুন। 5000 টাকা আমি চেয়েছি 3 নম্বরে। আমি আশাবাদী যে আল্লাহ কাউকে না কাউকে কবুল করবে। 5 জন ব্যক্তিকে চেয়েছি। ওয়ালাইকুম সালাম। কি নাম বাপ? তাইসুর রহমান। মাশাআল্লাহ। লেখা দাও বেলবাকাল ফটো পাটি লেখা দাও 5000 মুনির সাহেব। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাইসুর রহমান 5000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে 5 লক্ষ টাকা বলে কবুল করে নাও। যেই দিন সে মারা যাবে ইমানের হালাতে যেন মারা যায়। আর বিশ্বনবীর হাদিস অনুযায়ী কিয়ামত পর্যন্ত যতদিন মসজিদ থাকবে ফ্রিতে রেখে পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার 4 নম্বরে কেউ আছেন আল্লাহ কাউকে কবুল করবেন? 4 নম্বরে 5000 টাকা দেনে বলা বলুন। আর 2 জন, আল্লাহ 2 জন মানুষকে তুমি কবুল করে নাও যাকে তুমি পছন্দ করো। আর 2টা মানুষকে নির্বাচন করো যাকে তোমাকে ভালো লাগে। 2 জন আর কেউ আছেন 4 নম্বরে 5000 টাকা? আপনি টাকা লেসেননি, কালকে পরশু দিবেন, এরকম কেউ লোক নাই 5000 টাকা? বয়স যথেষ্ট হয়েছে, শুধু আপনার জন্য দিবেন। বলুন কেউ আছেন কি 5000 টাকা?
কে আছেন ভাই? আপনি নামটি লিখেন, ওটা একটু পরে বলেন, একটু পরে থামেন। কেউ নাই? নাই। এবার 2 নম্বর কথাটা আমি শুরু করছি। যতগুলো লোক আপনারা বসে আছেন ভালো করে শুনুন। সেটা কি খুব লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন 2 নম্বর কথাটা কত দামি কথা বলছি আপনাদেরকে। খালি একটু খেয়াল করুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের এই বিহারের মুখ্যমন্ত্রীর নাম কি? ওয়ালাইকুম সালাম। আসেন বাপ, সালাম করি। কি নাম বাপ? মাশাআল্লাহ। কি নাম বাপ? মোহাম্মদ। এই গ্রামে বাড়ি? তো ই করেন বাপ, জমি জায়গা কিরকম আছে আপনার? গরিব মানুষ। হাসছেন তো খুব, যে হাসছেন লাগছে বাপ, আপনি হাসছেন যে লাগছে খুব লাগছে। আর দিবেন না বলছেন? ধান লাগিয়েছেন নাকি? ধান কতখান লাগিয়েছেন? 2-2.5 বিঘা। আপনি 15 কেজি করে সাদকা করে দেন 1 বিঘা পিছু, আল্লাহ বরকত দিবে। লিখান 15 কেজি করে সাদকা করুন আল্লাহর রাস্তায়। শুনেন বাপ, বাপ বাপ শুনুন 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 শুনেন শুনেন। আপনি 2.5 বিঘা ধান আছে, শুনেন, বিঘা প্রতি 15 কিলো। আপনি 50 কেজি ধানগুলো দেন, এটা সাধারণ বাংলায় জানেন, দিবেন। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বাপ 1000 টাকা দিয়েছে, আর 50 কেজি ধান। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। একজন ছোট বাচ্চা 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার স্মৃতি শক্তি বাড়িয়ে দাও, আমরা বলি আমি। এবার 2 নম্বর কথাটা বলছি, ভালো করে শুনুন। এখানে যতগুলো লোক আছেন তাহলে একটু খেয়াল করুন। আর একজন ছোট বাচ্চা 100 টাকা, আল্লাহ তুমি তার স্মৃতি শক্তি বাড়িয়ে দাও। ভালো করে শুনুন 2 নম্বর কথাটা। সেটা কি? আমাদের এই বিহারের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে নীতিশ কুমার। ভালো করে শুনুন, কত দামি কথা বলছি। এই নীতিশ কুমার মনে করেন আজকে ঘোষণা করলো 23 তারিখে, বলে কি না, তো আপনার ডিসেম্বরের 15 তারিখে এর আগেই মেম্বারের কাছে ভোটার কার্ড, আধার কার্ড আর ব্যাংকের বই জেরক্স করে দাও, আর 2000 টাকা করে ঘুষ দাও। তোমাদের অ্যাকাউন্টে 15 তারিখে, ডিসেম্বরের 15 তারিখে 60,000 টাকা ঢুকবে। ওই টাকা উঠে একটা ঘর তৈরি করতে পারবে। এটা যদি বলে দেয়, কারা কারা জমা করবেন? একটু হাত উঠান তো ভাই। সবাই করবে। এবার আপনার ইমানকে আমি জিজ্ঞেস করছি, ইমানকে কতটা আপনার ইমান আছে? এবার ইমানকে আমি জিজ্ঞেস করছি, যতগুলো লোক এখানে বসে আছেন। 2 নম্বর কথাটা শুনেন। নীতিশ কুমার যদি এটা ঘোষণা করেনি, আমি বোঝার জন্য বলছি। নীতিশ কুমার যদি এটা ঘোষণা করে, আপনারা যদি বলেন যে কালকে নয়, রাইতি প্রধানের কাছে ছুটবে, আরে লেনা তুই জেরক্স করা 2000 কেন 5000 লে, ঢোকা তুই 15 তারিখে 60,000 টাকা। তাহলে একটা ঘর আপনাকে দিবে 60,000 টাকা, 2000 টাকা ঘুষ নিবে। ওই ঘরটাতে আপনি 500 বছর থাকতে পাবেন? পাবেন কি? পাবেন না। 60 বছর 70 বছর, তো 60 বছর 70 বছরের জন্য আপনি 2000 টাকা ঘুষ দিয়ে ঘরটা নেবেন। এবার এখানে যতগুলো লোক আছেন, আপনার ঈমানকে এবার আমি জিজ্ঞেস করছি। বিশ্বনবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ বানাবে, তার জন্য জান্নাত একটা ঘরকে বানিয়ে দিবে কে? কথা বলুন, বানিয়ে দিবে কে? আল্লাহ। যেই ঘর পৃথিবী বিক্রি করে ওরকম একটা ঘর কেনা সম্ভব নয়। সম্ভব কি? সম্ভব নয়। এবার আপনার ঈমানকে জিজ্ঞেস করুন। 60 বছরের জন্য একটা ঘর নিলেন 2000 টাকা ঘুষ দিয়ে। আবার এই ঈমানকে জিজ্ঞেস করুন, মসজিদকে যদি আপনি বানান, বিশ্বনবী বলেছেন জান্নাতে তার জন্য একটা স্পেশালি ঘর থাকবে। এবার এখানে যতগুলো লোক আছেন যারা ওই ঘুষ দিয়ে ঘর নিয়েছে, তাদেরকে বলছি, মসজিদের জন্য 10 জন মানুষ বলুন তো 2000 টাকা করে দিবেন জান্নাতে একটা ঘর নেওয়ার জন্য? কে আছেন বলুন? বলুন 10 জন মানুষ। 2000 টাকা করে চেয়েছি, বেশি নয়। 2000 টাকা দেনেওয়ালা কে আছেন বলুন? 10 জন মানুষ। আমি সহিহ হাদিস বললাম, যারা এই পৃথিবীতে মসজিদ বানাবে, তাদের জন্য জান্নাতে একটা ঘর তৈরি করবে। আপনি যদি এটা অস্বীকার করে দেন, এটা সম্ভব নয়, আপনি কাফের হয়ে যাবেন। এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, 10 জন কোন আল্লাহর বান্দা আছেন জান্নাতে একটা ঘর নেওয়ার জন্য, মরার সাথে সাথে আপনি পাবেন। 10 জন মানুষ 2000 টাকা করে পারবেন? বলুন কে আছেন 2000 টাকা দেনেওয়ালা? থামেন থামেন, চাদর ঘোরা বলছি, আমি বলছি। বলুন 2000 টাকা দেনেওয়ালা 10 জন মানুষ আমি পাবই। আল্লাহ তুমি 10 জন আল্লাহর বান্দাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি যাকে, এদিকে আসেন, ওইদিকে লিয়েন না তো, দাদুর নামে তো ই করেন ভাই, 2000 টাকা করে দেন, আপনি পরে দেবেন। আর হবে না, থামেন। রাজমিস্ত্রি ভাই, আপনার
2 দিনকার কামাই নেবো, বেশি নয়। আপনার কত পান? কেরালাতে যদি কেউ খাটে, হ্যাঁ সুবহান, কত জোরে বলছেন আপনি গো, 600 টাকা করে। আপনি গোটা বছরই আপনি নিজে খান, শুধু 3 দিনকার মিস্ত্রি টাকা খরচ দেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ভালো রাখবে, সুস্থ রাখবে, হায়াতকে আল্লাহ বৃদ্ধি করবে, আমরা বলি আমিন। 500 টাকা দিয়েছে আর 3 দিন, টোটাল 1000, এটা বাদে 1000। আলহামদুলিল্লাহ। কি নাম? সানুমার আলম। দাদুর নামে দেখুন, দাদু কত কোলে নিয়েছে আর কত কি খাওয়াইয়েছে ওকে। দাদুর নামে দিয়েছে 1500 টাকা। আল্লাহ ওই দাদু যদি কবরে কোনো বিপদে থাকে, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করো, আমরা বলি আমিন। এখানে যতগুলো লোক আছেন 2000 টাকা পারবেন না কেউ? যতগুলো লোক আছেন, শুধু মসজিদ বানাবে জান্নাতে একটা ঘর, আপনি যেখানে কতদিন থাকবেন আল্লাহ ভালো জানেন। এবার এখানে যতগুলো লোক আছেন, 10 জন মানুষ বলুন তো 2000 টাকা পারবেন? আমি আশাবাদী, মাশাআল্লাহ। কি নাম বাপ? আব্দুল্লাহ। এবার শুনুন একটা কথা, বিশ্বনবী বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ নাম হচ্ছে 2টি। কটি বললাম? 2টি। হ্যাঁ 2টি, তার মধ্যে আমি আর ওই আব্দুল্লাহ আর আব্দুর রহমান, নাকি বললাম সে? আব্দুল্লাহ আর আব্দুর রহমান পৃথিবীর শ্রেষ্ঠ নাম। কে বলেছে? বিশ্বনবী বলেছে। আমার বাপকে পেয়েছি, কত দিয়েছেন বাপ? 10,000। তো 10,000 আমি চাইনি, 5,000 চেয়েছেন, তো 5,000 ঘুরিয়ে নিলেন বাবা। হ্যাঁ হ্যাঁ দিয়েছে। তো বাপ কি কাজ করেন বাপ? জমি জায়গা কত আছে? মাশাআল্লাহ। তো বাপের কাছে আমার একটাই দাবি, আব্দুল্লাহ, কত সুন্দর নাম, প্রিয় নাম আল্লাহর কাছে। বিশ্বনবীর 2টো নাম, একটা হচ্ছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান। বাপ দিয়েছে 10,000 টাকা, আর বাপের কাছে আমার একটাই দাবি যে ছেলের কথাটা মানবে, আর এটা আমি আশাবাদী যে তিনি ছেলের কথাটা মানবেন, এটাকে ডাবল করে দিবেন বাপ। আলহামদুলিল্লাহ বলেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাপ আব্দুল্লাহ আমার 10,000 টাকা দিয়েছে, আমি ডাবল বলেছি, বাপ এটাকে কবুল করবে ছেলের কথাটাকে। আলহামদুলিল্লাহ বলেন, আস্তে আস্তে দিবেন বাপ, জানালাম। এই তো বলে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আরো সালাম করি তো, করেন শুনুন, যখন বলেছি আর 5,000 করেন তো বাপ, আস্তে আস্তে দিবেন, বয়স হয়েছে যথেষ্ট। ছেলে যখন বলছে আপনি দেন, আজকে আমার দোয়া কবুল হবে, চ্যালেঞ্জ করে বলে গেলাম। আমি মুসাফির, বলুক মৌলানা সাহেব, 3 জন ব্যক্তির দোয়া কবুল হবে, তার মানে আমি আছি একটা, নিশ্চিত কবুল হবে, না তো হাদিস মিথ্যা। বলুন বাপ, আর 5,000 টাকা করা যাবে? 2,000 করে দেন বাপ, আর 2,000 তো 12,000 করে দেন, 2,000 লিখে দিচ্ছি। আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ আবার 12,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে 12 লক্ষ টাকা বলে কবুল করো, আমরা বলি আমিন। মাশাআল্লাহ। আখলাক মুখিয়া সাগনবাড়ি, উনাকে আমি চিনি, আমি সাগনবাড়ি জালসা গেছিলাম 2 বছর আগে। কই উনি আছেন? ইন্নালিল্লাহ। ওনার বাড়ি তো আমি থেকেছিলাম, চলে গেল। 2,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে 2 লক্ষ টাকা বলে কবুল করো, আমরা বলি আমিন। বর্তমান প্যাক্স চেয়ারম্যান নাসার আলম 2,000 টাকা, 1500। কই এখানে আছেন উনি? প্যাক্স চেয়ারম্যান নাসার